হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আর আমি কুসুমিকা। তো আজকে সকাল সকাল আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো আজকে সকালবেলা জানোই তো, ঘরের কাজ বাজ দিয়েই আমার ব্লগগুলো শুরু হয়, যেহেতু আমাদের ঘরের কাজটাই হচ্ছে মেন। তো চলো ঘরের কাজগুলো ফটাফট করে ফেলবো। তো বাইরের কাজ বাজ মোটামুটি কমপ্লিট করে ঘরে চলে এসেছি। তো ঘরের দেখছোই বেড কভার গুলোকে চেঞ্জ করে দিচ্ছি, আর এদিকে যে গুলো পড়ে আছে সব এগুলো চেঞ্জ করে তারপরে ওগুলোকে পেতে সুন্দর করে বেডটাকে সাজিয়ে দেবো, তাহলেই মোটামুটি কিন্তু হয়ে যাবে। তো চলো করে ফেলি কাজগুলো। আর করতে করতে এই এত গরমে শুধুই ঘেমে যাচ্ছি। তো বাইরের কাজকর্ম করে এসে এই হাত কাটা ম্যাক্সিটা পরলে যেন একটু রিল্যাক্স লাগে, আর ফ্যানটা তো চলছেই। তো যাই হোক, চলো দেখো এদিকে কাজগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, এগুলো পাতা। তারপরে এদিক দিয়ে আবার আরেকটা যেটা পাতি সেটাকেও পেতে দেবো, দিয়ে সুন্দর করে বালিশগুলোকে সাজিয়ে দেবো। সাজিয়ে দিলে এই ঘরটাই হচ্ছে আসল নোংরা হয়, তোমাদের তো বলেইছি। এই ঘরটা করে নিতে পারলে কিন্তু অনেকটা কাজ আমার মানে শেষ হয়ে যায়। তো চলো সব বালিশগুলোকে উপরে তুলে নিলাম, নিয়ে এবার সুন্দর করে সাজিয়ে ফেলবো। সাজালে দেখবে কেমন দেখতে সুন্দর হয়ে যাচ্ছে বেডটা। তো এই সমস্ত কাজগুলো সকালে করলে মনে হয় একটু শান্তি লাগে, একটু নিজের জন্য টাইম বের করতে পারি। আর আজকাল একটু মানে এদিকে টিভিও দেখি বসে বসে, আর সবজিও কাটি, সব একসাথেই করছি, কারণ না হলে একটু মানে ভালোও লাগে না। আর ঘরে যখন হাজবেন্ড আর মেয়ে চলে যায় তো ঘরটা একাই থাকে, সেই কারণে সকাল সকাল সমস্ত কাজকর্মগুলো সেরে ফেলি, সেরে তারপরে আমি অন্য কাজ করি। তো চলো কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এবার ঘেমে গেছি, ফ্যানের তলায় দাঁড়াবো। তো দেখো ঘর গুছিয়ে বেশ সুন্দর দেখতে লাগছে। তো চলো এবার আর কথা না জানিয়ে ওইদিকে দেখি কি কি আর কাজ পড়ে আছে। তারপরে ঘর দোরগুলো ঝাড়ু মোছা করব এবং অন্যান্য কাজকর্ম যা যা আছে সেগুলো করব। তো দেখো এটার আগে যে কাজটা করেছিলাম সেটা তোমাদের পরে ক্লিপটা দিচ্ছি। তো এখানে তোমার সব প্রথমেই তো আমি জানোই ঘরটার ঝাড়ু পোছা পরে লাগাই, আর এদিকের কাজগুলো আগে সারি। তো চলো এদিকের কাজগুলো মানে ধোয়াধুয়িটা করতে শুরু করলাম। হাজবেন্ড তখন বাইকটাকে বের করছিল। বাইকটাকে বের করে নিলে ঝাড়ু দিতে সুবিধা হয়। ঝাড়ু ফাড়ি দিয়ে এদিকে দেখো, যেহেতু আমার গাছ থাকে না, তো গাছের এদিকেও প্রচুর নোংরা পড়ে থাকে। তো সেদিনকে আমি গাছের এই জায়গাটা একটু নতুন করে সাজিয়েছি। যে আমার যে স্ট্যান্ড গুলো আছে, গাছের স্ট্যান্ড, সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছি। এই জায়গাটা সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে, সামনের দিকটা তো সেই কারণে। আর চলো দেবার কথা না বলে ফটাফট করে ধুয়ে ফেলা যাক। ওই দিকটা ধুয়ে ফেলা হয়ে গেছে, এদিকটাও ধুয়ে ফেলবো। বাগানটাকে অল্প বিস্তর পরিষ্কার করছি দুজন মিলে। তো চলো। আর দেখো এখানে গাছ টাছ হয়েছে, গাছে ফুল ফুটেছে, প্রচুর রকমের ফুল ফুটেছে। সেই ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা জানিও কেমন লাগলো আমার ফুলগুলো। তা রোদ্দুরে দেখা মিলছে অল্প অল্প, এই থাকে, এই এবার চলে যায়। চলো জামা কাপড় গুলো মেলে দিতে হবে, এবার মেলে টেলে দিয়ে তারপরে অন্যান্য কাজকর্ম যা যা আছে সেগুলোও করব। এখানে দেখো অ্যালামন্ডাও গাছ একটা লাগিয়েছিলাম অনেক কাল আগে, তো সেটা পুরো এটা দিয়ে মেপে উঠেছে, দেখো বেয়ে উঠেছে, আর ফুলও হচ্ছে। আর এটা হচ্ছে মর্নিং গ্লোরি, মর্নিং গ্লোরিতে খুব সুন্দর ফুল হচ্ছে। তো চলো কাজ তো কমপ্লিট করে ফেলেছি। আর ঝোলানি গাছগুলোতেও একটু জল টল দিয়ে দিলাম, আর রোদ্রেও বললাম যে একটু দেখা মিলেছে। তো চলো। আর এখানে দেখো, এখানে সমস্ত ফুল গাছগুলো, এই দেখো কি সুন্দর ফুল হয়েছে। তো এখানে খুব সুন্দর করে ঘরটা সাজিয়েও দিয়েছি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর এদিকে সব কাজ কমপ্লিট করে ফেলেছি। আর এখানে দেখো আমার মনস্টারা গাছটা কত বড় হয়েছে। আর এখানে লোটাসের যে ছোট ছোট লোটাস গুলো, পাতাগুলো, এগুলো জলেই থাকে, সেগুলো রেখেছি। আর এখানে দেখো আমার হাজবেন্ড একটু বাগানে কাজ করছিল, তো সেখানেও চলে এসেছি একটু। দেখো এখানে ফুল গাছগুলো কিন্তু তেমন আমার পরিচর্যা এখন করা হয় না, তো কিন্তু কত সুন্দর গোলাপ ফুলগুলো ফুটেছে। তো চলো গোলাপ ফুলের গাছের গোড়াগুলো একটু উঁচু করে দিতে হবে, না জল জমে নষ্ট হয়ে যায় বেশি বর্ষা পড়লে, কারণ এখনো তো বেশি বর্ষাটা শুরু হয়নি। এটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের ফুল মানে গোলাপ গাছ। তো যেহেতু অরেঞ্জ কালারের গোলাপ গাছটা একদম ছোট ছিল, সেটাও বেশ বড় হয়ে গেছে। আর এদিকেও অনেক রকমের গাছ রয়েছে, জবা গাছে ভর্তি কুড়িও এসেছে। তো দেখো কালকে হয়তো ফুটবে এটা। তো চলো দেখতে দেখতে
চলি। আর তারপরে রান্না বান্নার কাজ রয়েছে, ঘরের কাজ তো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এখানে দুখানা গাছও লাগিয়ে দিয়েছে, নতুন জবা গাছ নিয়ে এসেছিলাম। আমার দুখানা জবা গাছ না একটু কেমন মরে মরে গেছিল, সেই দুটো জবা গাছ পেয়েছিলাম, তো নিয়ে এসে লাগিয়ে দিয়েছি। এদিকে লণ্ঠন জবাও একটা লাগানো হয়েছে, আর কিছু কিছু জবা ভাবছি একটুখানি দোপাটি লাগাবো, যেহেতু বর্ষাকাল সেহেতু এখন দোপাটিটা খুব ভালো হবে। তো চলো এদিকের কাজকর্ম তো করতে থাকুক, আর ওদিকে আমি রেসিপিটা বানাতে শুরু করি। আজকে কি রেসিপি করলাম সেটা তোমার সাথে শেয়ার করছি। অবশ্যই তোমরা নিজেরাও কিন্তু ট্রাই করো, আমার রেসিপিগুলো কিন্তু খেতে ভালোই লাগে। তো চলো একটা মাশরুমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মাশরুমটাকে আমি কিন্তু একদম জলের মধ্যে একটু চুবিয়ে নিয়ে উঠিয়ে নিয়েছিলাম, আর এখানে কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে এটাকে মাখবো। তো মেখে দেখো এরকম দেখতে হয়েছে না। এটার পরে আমি কিন্তু এটাকে একদম সাদা তেলে ছাকবো, ছেঁকে ছেঁকে ভাজবো। তো চলো এটা মাখানো তো হয়ে গেল, এবার একটা একটা করে ভাজতে শুরু করি। তারপরে এটাকে সুন্দর একটা গ্রেভি করব। এটা হচ্ছে চিলি মাশরুম তৈরি করছি, তোমরা অবশ্যই খেও। আমার তো খুব ভালো লেগেছিল সেদিনকে, অবশ্যই আমরা এটা খেয়ে মানে আমি এটা প্রথম ট্রাই করলাম, কিন্তু এত সুন্দর হয়েছে যে মেয়ে বারবারই বলছে যে মা আবার করো আবার করো। তোমরা অবশ্যই এটা ট্রাই করো, আমার তো খুব ভালো লেগেছিল মাশরুমের এই রেসিপিটা। অনেক রকমের রেসিপি হয়, কিন্তু আমার জন্য মনে হয় এই রেসিপিটা বেশি সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো। তো চলো দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নিয়েছি, আর বিভিন্ন রকমের সস একটু লাগে, যা যা আমরা চিলি চিকেনে ব্যবহার করি সেইগুলোই। তো সেটাকে এবার দেখো এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এই যে আদা রসুন দিয়ে দেবো, দিয়ে সব রকমের সস দিয়ে তারপরে চিলি চিকেনটা দিয়ে করে উপরে দিয়ে ধনেপাতা দিয়ে দেবো, তাহলে গ্রেভিটা হয়ে যাবে। এই দেখো হয়ে গেছে। এদিকে পনিরও হয়েছিল, আর একটু জিরা রাইস করেছিলাম সেদিনকে, আর মিষ্টি ছিল। তো এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। তো চলো ফটাফট করে খেয়ে নিয়ে এবার খেয়ে নিয়ে তোমরাও অবশ্যই এটা দেখো মিক্স করতে হবে, উপর দিয়ে দিয়েছিলাম, এটাকে মিক্স করছে আমার হাজবেন্ড, মিক্স করে এবার আমরা তিনজনে মিলে একসাথে খেয়ে নেব। তো কেমন লাগছে রেসিপিটা তোমরা না খেলে বুঝতে পারবে না, অবশ্যই ঘরে ট্রাই করো, সত্যি দারুণ হয়েছিল। তো চলো এবার খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমরা অন্য যা কাজ ধর্ম আছে সেগুলো করব। তো চলি আজকে এই অবধি, আবার দেখা হবে অন্য ভিডিওতে, অন্য ব্লগে। টাটা বাই।